হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2024-এ, আজকেরও তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট সাজেশন। তোমাদের এই এডুকেশন সাবজেক্টটি বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে রয়েছে শিক্ষা বিজ্ঞান বিষয়টি। আজকের আমি সেই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি, এলএকিউ যার মান 8। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2024 এলএকিউ যার মান 8। তোমরা জানো এই এলএকিউ তোমাদের 5টি থাকে, 5 8 40, এবং এই 8 নাম্বার ভাগ করা থাকে 3+5, 8 মান থাকে, আবার 3 যুক্ত 5 থাকে, আবার 4+4 করে দেওয়া থাকে, 4+4 করে দেওয়া থাকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আর বলি, তোমরা যে 2024 সালের প্রত্যেকটি সাবজেক্টের প্লে লিস্ট ফলো করো, প্রত্যেকটি সাবজেক্টের প্লে লিস্ট ফলো করো। প্লে লিস্ট ফলো করলে তোমরা সমস্ত ভিডিওগুলি পরপর পেয়ে যাবে। তোমরা কেউ প্লে লিস্ট ফলো করো না, ওই জন্য ভিডিও দিয়ে দেওয়া যেটা হয়েছে সেটিকে তোমরা চাও আবার পুনরায় চাও। ফলে তোমরা প্লে লিস্ট ফলো করলে দেখবে তোমরা পরপর ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের এই যে 3টি গ্রুপেতে তোমাদের ভাগ করে দেওয়া থাকে। মোট আছে তোমাদের 4টি গ্রুপ আছে এডুকেশনের। তার মধ্যে থেকে তোমাদের 2টি গ্রুপ 4+4 এই এতে প্রশ্নগুলো আসে, মানে প্রশ্নগুলো আসে। বাকিগুলো 3+5 এবং 8 নম্বর মানের প্রশ্নগুলো আসে। আমি তোমাদের ফার্স্ট 3টি পর্যায়ে ভাগ করেছি প্রশ্নগুলো, যেরকম তোমরা পাচ্ছ এরকম 3টি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়টা তোমরা জানো যে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের 100% তোমাদের মুখস্থ করতে হবে, এবং দ্বিতীয় পর্যায়গুলি তোমরা মুখস্থ করবে, এবং তৃতীয় পর্যায়ে তোমরা একটু দেখে রেখে যাবে। তোমরা যদি ভালো স্টুডেন্ট হবে এবং ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলি খুব ভালো করে করবে। তার মধ্যে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো অবশ্যই করে একেবারে মুখস্থ করবে এবং লেখা প্র্যাকটিস করবে। এসো, একের দাগের প্রশ্ন হলো ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ বর্ণনা করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো এখানে চ্যাপ্টার 1 লেখা আছে, চ্যাপ্টার 1 থেকে এই প্রশ্নটি পাবে। আবার দ্বিতীয় অধ্যায় শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব উল্লেখ করো এবং আপানুবর্তন কাকে বলে এটি দেখো চ্যাপ্টার 2 আছে। 3 দাগের প্রশ্ন মুদালিয়ার, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। দেখো এটা চ্যাপ্টার 6 আছে। এবং 4 দাগের প্রশ্ন হলো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। এটি চ্যাপ্টার 7 আছে। দেখো এই মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, দুটো কমিশন কিন্তু আলাদা। ওটা মুদালিয়ার কমিশন, এটা কোঠারি কমিশন, এটা চ্যাপ্টার 7। এই দুটো থেকে একটা প্রশ্ন অবশ্যই করে আসবে। 5 দাগের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এটি তোমাদের চ্যাপ্টার 8 থেকে আছে। এবং তারপরে দেখো চ্যাপ্টার 9 4 মানের প্রশ্ন তোমাদের, চ্যাপ্টার 9 10 11 12 এই 4টি হলো তোমাদের 4 মানের প্রশ্ন আসে। মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এটি চ্যাপ্টার 9 থেকে দেওয়া আছে। এবং 7 দাগের প্রশ্ন আছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এটি চ্যাপ্টার 10 থেকে আছে, যার মান 4। তারপরে দেখো কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, মান 4, চ্যাপ্টার 11 অর্থাৎ চ্যাপ্টার 11তে আছে। তারপর দেখো কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, মান 4, চ্যাপ্টার 12 থেকে দেওয়া হয়েছে। এবার এসো আমরা দ্বিতীয় পর্যায়ের কি প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। দ্বিতীয় পর্যায়ে হলো 10 দাগের প্রশ্ন মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। এটি দেখো মান 8 আছে। এই মান 8টা তোমাদের 3+5 এরমভাবে দিতে পারে, আমি এখানে মানটা লিখিনি। চ্যাপ্টার 1 থেকে এই প্রশ্নটিও চ্যাপ্টার 1 থেকে দেওয়া হয়েছে। তারপর দেখো 11 দাগের প্রশ্ন সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এটি 3+5 মান 8।
অর্থাৎ 3 + 5 8 চ্যাপ্টার 4 থেকে দেওয়া হয়েছে। এবং 12 দাগের প্রশ্নটি হলো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, চ্যাপ্টার 7 থেকে দেওয়া হয়েছে। 13 দাগের প্রশ্ন দেখো, এটা 4 মানের প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চ্যাপ্টার 11 দেওয়া আছে, মান 4। এবং 14 দাগের প্রশ্ন আছে বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো, এই প্রশ্নটি চ্যাপ্টার 10 থেকে দেওয়া রয়েছে, চ্যাপ্টার 10 থেকে। এবারে তোমাদের তৃতীয় পর্যায়, তাহলে দ্বিতীয় পর্যায়ে তোমাদের 1টি 2টি 3টি 4টি 5টি প্রশ্ন মাত্র আমি তোমাদের রেখেছি 8 এবং 4 করে, এবং তৃতীয় পর্যায়ে ঠিক সেমভাবে রয়েছে। এবং তোমরা যারা পরবর্তীকালে এডুকেশন অনার্স কোর্স করতে চাও, তোমাদের অবশ্যই করে এই 20টি প্রশ্ন তোমাদের করতেই হবে, খুব ভালো করে করবে। এবং তোমরা যারা এডুকেশন অনার্স নিতে না চাও, তোমরা প্রথম এবং দ্বিতীয় এই 2টি পর্যায়ে খুব সুন্দর করে তোমরা তৈরি করে রাখবে, এবং তৃতীয় পর্যায়টি তোমরা জাস্ট একটু আইডিয়া করে যাবে, তার থেকে তোমরা একেবারে ছেড়ে যাতে না আসো, সেরকমভাবে তোমরা লিখতে পারবে। আর আরেকটা কথা বলে নিই, তোমাদের তৃতীয় অধ্যায়টা থেকে অঙ্কর তো আর সাজেশন দেওয়া যায় না, এর থেকে তোমরা জানো মিন মিডিয়ান মোড নির্ণয় করতে দেওয়া হয়, তাই তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক তোমরা যারা ভালো পারো তোমরা অবশ্যই করে অঙ্কটা প্র্যাকটিস করতে থাকো। এবারে দেখো তৃতীয় পর্যায়ে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কী, এটিও চ্যাপ্টার 1 থেকে দেওয়া হয়েছে। তাহলে চ্যাপ্টার 1 থেকে মোট 3টে প্রশ্ন দেওয়া হলো। 16 দাগের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এখানে দেখো চ্যাপ্টার 2 থেকে দেওয়া হয়েছে। 17 দাগের প্রশ্ন আবার সেই মুদালিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 18 দাগের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কি, এর 3টি উদ্দেশ্য লেখো, এটা চ্যাপ্টার 10 থেকে দেওয়া হয়েছে এবং এটি 4 নম্বর মানের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর 3টি উদ্দেশ্য লেখো। 19 দাগের প্রশ্ন মূক ও বধিরদের সমস্যাগুলি কি, এদের পাঠ্যক্রম সম্পর্কে লেখো, এটি চ্যাপ্টার 9। এবং 20 দাগের শেষ প্রশ্ন শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করো, এটা হচ্ছে চ্যাপ্টার 12 থেকে দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক পড়ে মিন মিডিয়ান মোড নির্ণয় করা, এটি তোমরা খুব ভালো করে তৈরি করবে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং নেক্সট ভিডিও তোমাদের মোটামুটি যে LAQ সাজেশান দেখলে যে তোমাদের বাংলা হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, শুধু ড্রামাটা বাকি আছে, ফাইনাল। এবং ইংলিশ হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানটা হয়ে গেছে এবং ইতিহাস হয়ে গেছে। আজকের আমি তোমাদের LAQ এডুকেশনটা দিলাম, এবার তোমাদের নেক্সট ভিডিও আসবে সংস্কৃত কিংবা ফিলোসফি, এই দুটির LAQ আসবে। তারপর আমি তোমাদের একটা করে SAQ সাজেশন দিতে থাকবো। তার মধ্যে তোমাদের বাংলার SAQ সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। এর নেক্সটে এই LAQ দুটো হয়ে গেলে, সংস্কৃত ফিলোসফি হয়ে গেলে, আমি তোমাদের ইংরাজির SAQ তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, এই আশায় আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।